আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের দিনে আমরা কোথায় এসেছি বাইরেটা দেখে তো বুঝতেই পারছো, আলিপুর মিউজিয়াম জেল। মানে এটা আগে জেল ছিল, এখন মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। তো স্বাধীনতা দিবসের দিনে এমন একটা জায়গায়, মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না নেক্সট জেনারেশনকে বোঝানোর জন্য যে আমাদের বিপ্লবীরা আমাদের জন্য কি করে গেছে। এটা মানে এর থেকে ভালো দিন আর হয় না এখানে যাওয়ার, আমি মনে করি। স্বাধীনতা দিবসের দিনে সবাই নিজের নিজের মতন দিনটা কাটিয়েছে, কিন্তু এই দিনে বিপ্লবীরা কি করে গেছে সেটা মানে নেক্সট জেনারেশনকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, সেইটা কিন্তু এখানে না আসলে সেই ফিলটা পাওয়া যাবে না। সবাই পতাকা তুলেছো সকাল থেকে, অনেকে অনেক জায়গায় বেড়াতে গেছো, অনেকে মুভি দেখতে গেছো ছুটির দিন বলে। কিন্তু আমার মনে হয় এই স্বাধীনতা দিবসের দিনে এরকম একটা জায়গায় একবার অন্তত আসা উচিত। মানে অনেকগুলো তো স্বাধীনতা দিবস আমরা কাটাচ্ছি, তার মধ্যে একটা স্বাধীনতা দিবসে কিন্তু এখানে আসা উচিত। তাহলে বোঝা যাবে যে কি করে গেছেন আমাদের বিপ্লবীরা আমাদের জন্য। আর স্বাধীনতা দিবসের দিনে এখানে আসলে ফিলটা একদম আলাদা হবে। এত ভিড়ভাট্টা দেখো, এখানে কিন্তু অনেক লোকই এসেছে। আমি জানি না অন্য দিনে এতটা ভিড় হয় কিনা, হয়তো ছুটির দিন স্বাধীনতা দিবস সেই জন্য হয়তো অনেক লোক এসেছে এখানে। কিন্তু এখানে যদি তোমরা এমনি সময় যাও না, যদি লোকজন কম থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা মানে বেশিক্ষণ থাকতে পারবে না। একটা ফিলই আলাদা, একটা মানে বিপ্লবীদের যেন পায়ের শব্দ শুনতে পাবে, একটা ফিলই আলাদা মনে হবে। মানে এই সব জায়গাতে কী না অত্যাচার সহ্য করেছে বিপ্লবীরা আমাদের জন্য, আমাদের এই প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য, স্বাধীন করার জন্য, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, সেটা এখানে না গেলে কিন্তু ফিল করা যাবে না। এই সেলগুলো একদম ঢুকেই বাঁ দিকে ছিল, একদম সামনের দিকে। এর পিছন দিকে আরও অনেক সেল আছে, সেগুলো দেখাবো, দেখতে থাকো, গায়ে যেন কাঁটা দেবে। আর তখনকার এই লক সিস্টেমটা দেখেছো, কোনোভাবেই যাতে কেউ খুলে না বেরিয়ে যেতে পারে, লকগুলো সেরকমভাবেই কিন্তু বানানো হয়েছে। খুব ইচ্ছা ছিল ভিডিওটা 15ই আগস্টের দিনেই দেওয়ার, কিন্তু যেহেতু এডিট করে উঠতে পারিনি, কারণ ওখান থেকে আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর এডিটটা সম্পূর্ণ করতে পারিনি, কিছুটা বাকি ছিল, তাই জন্য পরের দিনে দিয়ে দিলাম। কোথাও জল নেই। এখানে গেলে কিন্তু অনেকটা সময় নিয়ে যাওয়াই ভালো, কারণ ভালোভাবে তাহলে দেখতে পাবে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জেলটা। আর এখানে যে তথ্যগুলো দেখো দেওয়া রয়েছে, এই সমস্তগুলো কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়, তো একটু সময় কিন্তু লাগে। আমরা একটু দেরি হয়ে গেছিলো যেতে, বিকেলের দিকটাতে গেছিলাম, সেই জন্য একটুখানি তাড়াহুড়ো করছিলাম আমরা। তবে যতটুকু পেরেছি আমি কিন্তু ভিডিও করেছি, এগুলো কিন্তু পজ করেও দেখে নিতে পারো। জায়গাগুলো ঘুরতে ঘুরতে গায়ে কাঁটা দেবেই, কারণ ভেবে দেখো আমরা যেখানে এখন ঘুরে বেড়াচ্ছি স্বাধীনভাবে, ভিডিও করছি, ঘুরছি, ফটো তুলছি, যখন যেদিক থেকে মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছি, কিন্তু এই জায়গাতে কতগুলো মানুষ বন্দি হিসাবে থাকতো, মানে তাদের কোনো স্বাধীনতা ছিল না, পরাধীনভাবে বন্দি দশায় তারা এই জায়গায় জীবন কাটিয়েছে। মানে ভাবলেই কীরকম যেন গায়ে শিরশিরানি দেয় যায়।
যে সমস্ত বিপ্লবীদের এখানে রাখা হতো তাদের অবস্থাটা ভাবো একবার, তাদের উপর কি অকথ্য অত্যাচার করা হতো। মানে আর এখন দেখতে পাচ্ছ পুলিশ মিউজিয়ামের ভিডিওটা। এখানে এই যে দেখো, আমি কিন্তু একটু তাড়াহুড়ো করেছি কারণ টাইমটা কম ছিল। তো এখানে সমস্ত বন্দুক টন্দুকগুলো রাখা রয়েছে যেগুলো আর কি ব্যবহার করা হয়েছিল বৈপ্লবিক কাজকর্মের সময়। তো কোনটা কে ব্যবহার করেছে, কখন ব্যবহার করেছে, এখানে কিন্তু সমস্তটা রয়েছে, এটা পজ করে দেখে নিতে পারো। যেহেতু আমি ইতিহাসের স্টুডেন্ট, তো কিছুটা তো ওয়াকিবহাল, আমরা পড়েছি এগুলো পাঠ্যপুস্তকে, কিন্তু সামনাসামনি জিনিসগুলো দেখা আর ফিল করার মধ্যে অনেক তফাৎ আছে। তাই বলবো একবার হলেও কিন্তু এইখানে একবার ঘুরে যেও। যারা ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে পড়ছো তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে, এখান থেকে অনেক তথ্য কিন্তু পাবে। দেখতে হবে। আর এই জায়গাটায় আমি বলবো মানে একটু ভিড়ভাট্টা যেদিনকে হয় সেদিনকে আসাটাই বেটার, কারণ মানে এটা এমন একটা জায়গা না, এখানে মানে অল্প সংখ্যক মানুষ যদি ঘোরে তার একটা কিন্তু গা ছমছমে ব্যাপার লাগবে। কারণ মানে এই দৃশ্যগুলো, এই যে দেখো কীরকমভাবে অত্যাচার করতো, সেই সমস্ত মূর্তিগুলো তৈরি করা রয়েছে এখানে। আর এত উঁচু উঁচু দেওয়াল, মানে বাইরের সাথে কোনো সংযোগ নেই, মানে এই জিনিসগুলোই তোমার একটা আলাদা রকম অনুভূতি দেবে। আর এখানে যেহেতু অনেকজন মানুষজন রয়েছে, কথা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তাই জন্য কিন্তু অতটা মানে ভয় লাগছে না, আর যেটা বলবো আর কি। কিন্তু একা একা গেলে কিন্তু একটু ভয় ভয় লাগবে, কারণ জায়গাটাই এরকম নিস্তব্ধ আর বাইরের থেকে পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। তো একটু কিন্তু গা ছমছম করবে, বিশেষ করে এই ভেতর দিকের যে সমস্ত সেলগুলো, এই যে দেখো এই ভেতর দিকে চলে যাচ্ছে, ডান দিক বাঁ দিকে চলে যাচ্ছে এইগুলো।
ওদের যে পারতেই হবে। আর এখানে কতগুলো বন্দীদের স্ট্যাচু রেখে আর তার সাথে বক্সের মাধ্যমে ওই আওয়াজ আর কি সাউন্ড এখানে দিয়ে দিয়েছিল। कल चलते रहो आदमी हमारे এই যে মোটা মোটা গ্রিলগুলো, এগুলো মনে করো সেই ব্রিটিশ আমল থেকে এইভাবেই রয়েছে। তখন এই গ্রিলগুলোই ছিল, তখন হয়তো বিপ্লবীরা এই গ্রিলগুলোই হাত দিয়ে ধরতো বা কিছু। তাহলে ভাবো মানে গা ছমছম করবে না? মানে এই জন্যই বললাম, কারণ যখন ওই ফাঁসির জায়গাটাতে বিশেষ করে যখন গেছিলাম আমাদের কিন্তু গা ছমছম করেছে, যাই বলো তাই বলো। কারণ ওই রকম একটা দৃশ্য, মানে কি হতো ওখানে জেনে ওখানে যাওয়া, একটু তো গা ছমছম করবেই। যাই হোক, আমাদের 15 আগস্টটা কিন্তু একটু অন্যরকমভাবে উদযাপন হলো। জীবনে প্রথম 15ই আগস্ট একটা এইভাবে উদযাপন করলাম। যেমন বিপ্লবীদের কথা ভেবে মনে খুব আঘাত লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, তেমনি আমাদের দেশটা যেভাবে স্বাধীন হয়েছে, এখন যেভাবে আমরা রয়েছি স্বাধীনভাবে, সেটা ভেবেও কিন্তু মনে আনন্দ লাগলো। তার সাথে সাথে বিপ্লবীদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও অনেক বেশি বেড়ে গেল। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু আমরা ওই টিকিটটা কাটেনি, ওটা আলাদা করে কাটতে হয়, তো ওটা আমরা দেখিনি। আমরা এইটুকু দেখেই বেরিয়ে এসেছিলাম জেলটা। তো এখানে কিন্তু একটা রুমের মধ্যে এরকম একটা লাইট দিয়ে সাউন্ড দিয়ে একটা শো টাইপের হচ্ছিল। তো এটা কিন্তু একটুখানি দাঁড়িয়ে দেখা যেতেই পারে, অনেকে বসে দেখছিল, তো আমরাও কিছুটা দেখেছি। ওই যে বললাম হাতে সময় কম ছিল, তাই জন্য একটু তাড়াহুড়ো করতে হয়েছে আমাদেরও। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সম্পর্কে ঘনিষ্ঠ বুঝেছে, বহু পরিকল্পনা বিপ্লবের শিক্ষা এখানে সন্ধ্যা 6টার পর কিন্তু বার করে দেয়, 6টা অবধি লাস্ট। তো
শীতকালে হয়তো এই টাইমটা একটুখানি এগিয়ে যেতে পারে। তো 6টার পরে কিন্তু কাউকে থাকতে দেয় না, ওখানে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড আছে, বার করে দেবে। তোমরা কফি হাউসটায় গিয়ে বসতে পারো, সবাই জানো ওখানে একটা কফি হাউস হয়েছে নতুন, সেখানে গিয়ে বসতে পারো, খেতে পারো, 8টা পর্যন্ত ওটা খোলা থাকে। কিন্তু এই মিউজিয়াম ঘোরার জন্য মানে জেলের ভেতরে আর কি ঘোরার জন্য কিন্তু ওই 6টা অবধি লাস্ট। এই ব্যাক সাইডটা তো কিন্তু কিছু কিছু খাবারের স্টল ছিল, তো আমরা এখানে খাইনি, আমরা খেয়েছিলাম কফি হাউস থেকে, তো সেটাও দেখাবো, দেখতে থাকো। আর এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, সবথেকে মানে খারাপ জায়গা বলবো, এইখানেই আর কি ফাঁসিটা দেওয়া হতো। এই যে রুমগুলো দেখছো, এটা একদম ফাঁসির মঞ্চের লাগোয়া। এই রুমগুলোতে যাদের ফাঁসি দেওয়া হবে তাদেরকে এনে রাখা হতো। এই যে দেখো রুমগুলো, ভেবে দেখো এই রুমেই তারা থাকতো ফাঁসির ঠিক আগে। আর আমরা এটা গিয়ে দেখছি এখন, কিন্তু তখন তাদের অবস্থা ভাবো, তাদের তখন কি ফিলিংস, কি মনের মধ্যে কি চলতো। এখান থেকে বেরিয়েই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। তো এই রুমগুলো দেখো, মানে দেখেই যেন গায়ে কাঁটা দেবে। এই জায়গাটা বিশেষ করে আমি বলবো, এটা একটা সরু গলির মধ্যে দিয়ে সাইডে এসে একটা কোনায়, কিন্তু একদম সামনের দিকে, মানে জেলে ঢুকে একদম সামনের দিকে কিন্তু এটা রয়েছে। আর এগুলো মনে আগে হতো। আর এই হলো সেই জায়গা, মানে আমি এখানে বেশিক্ষণ তো ভিডিও করতেই পারিনি, আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। এই জায়গাটা আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। এখানে কত না বিপ্লবীকে এখানে ফাঁসিতে ঝোলানো হয়েছে, মানে এই জায়গাটা জাস্ট আমার মানে রাত্রে ঘুম হয়নি। জায়গাগুলো মানে দেখার পরে মানে ওই যে ফিলিংসগুলো, এইগুলো মনে হচ্ছিল যে মানে কিভাবে মানুষকে মারা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে। আর এই যে জানলাগুলো দেখছি, এখানে কিন্তু কয়েদি থাকতো, তাদেরকে কিন্তু দেখানো হতো এখানে ফাঁসিটা হচ্ছে। মানে কতটা না কষ্টের, মানে ওরা কিন্তু ওই জানলা দিয়ে দেখতে পেতো যে এখানে ফাঁসি হচ্ছে। তো মানে এই জায়গাটা কিন্তু একটা প্রচণ্ড ভাইব আছে, প্রচণ্ড নেগেটিভ ভাইব আছে। আর এইটা দেখছি অটোপসি রুম, এখানে কিন্তু পোস্টমর্টম করা হতো। আমি আর ভেতরে যাওয়ার সাহস পাইনি, যাইনি, আমি বাইরে থেকে দরজার বাইরে থেকে তুলেছি। এই যে বোর্ডগুলো এইগুলো দেখছো, এই স্ট্রেচার টাইপের এইগুলো কাঠের, তো এর ওপরেই তখন আর কি ওই যাদের ফাঁসি দেওয়া হতো তাদেরকে এখানেই কিন্তু কাটাছেঁড়া করা হতো, পোস্টমর্টম করা হতো। ভাবো কত বিপ্লবী না রক্ত এখানে লেগেছিল হয়তো। তো মানে এইগুলো প্রচণ্ড কিন্তু মানে নেগেটিভ মানে ফিলিংস, খুব মানে কষ্টদায়ক, খুব প্রচণ্ড কষ্টদায়ক। আর আমার তো রাত্রেবেলা ঘুম হয়নি, অনেক রাতে ঘুমিয়েছি, মানে ভোর ভোর হয়েছে তখন আমি ঘুমিয়েছি, মানে আমার ঘুমিয়ে আসছিল না এই সমস্তগুলো দেখে। তো যাই হোক, আমাদের দেখে এরকম লাগছে তারা এই জিনিসটা কাটিয়েছে, মানে ভাবো, তা আবার কি শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্য। যারা নিউ জেনারেশন আছে, পড়ছে হয়তো 8, 9, 10, 11 এরকম, কিন্তু ছাত্রছাত্রীদের এখানে আনা উচিত। অনেক কিছু ফিল করবে, অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে, দেশকে ভালোবাসতে শিখবে। তো সেই কারণে আমার মনে হয় এখানে আনা উচিত।
তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। এই জায়গাটাই আমাদের লাস্ট দেখাচ্ছিল। আমরা প্রথমেই পেছন দিকটা দেখতে দেখতে সামনের দিকে এখন ফাঁসি মঞ্চটা দেখে তারপরে এইটা দেখে বেরালাম, এই সেলগুলো। বেরিয়ে যাওয়ার মুখে কিন্তু এই চরকা কাটা ঘরটা রয়েছে। এখানে আর কি সুতো কাটা হতো, চরকা চলতো আর কি, এখানে আর কি সুতোর কাজ হতো। তো এই রুমটা বিশাল বড়, দেখো তাঁত ঘর বলা চলে। এখানে কিন্তু অনেকগুলো মেশিনও রয়েছে। তো যাই হোক, একদম সামনেটা বেরিয়ে এসেছি, এবার কিন্তু এক্সিট। তার আগে দেখো এইটা কিন্তু খুব সুন্দর, সামনেটা এরকম বাগান করা, সাজানো রয়েছে গাছপালা দিয়ে। আর উপরটাতে এখানে কিন্তু উপরে এই যে দেখো কাঁচের জানলাগুলো, এগুলো কিন্তু কফি হাউসের ওই জানলাগুলো। তো আমরা যাব, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কফি হাউসে দেখো চলে এসেছি। আর এটা কিন্তু বেশ অনেকগুলো সিট ছিল, এখানে প্রচুর লোকও ছিল। এখানে কিন্তু একটুখানি মনটা ভালো লাগছিলো। তাও মানে এতটা নেগেটিভ জিনিস তো ভেতরে দেখে এসেছি। এই জায়গাটা যদিও ফাঁকা তবুও, তো এখানটা এসে বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, আমরা এখানে কফি হাউসে কিন্তু প্রচুর ভিড় ছিল। আমরা এখানে একটা ফিশ কবিরাজি নিয়েছিলাম, ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম, আর কফি নিয়েছিলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো খাওয়ার দাওয়ার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বেশি কিছু বলবো না, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার কিন্তু এখান থেকে সোজা বাড়ি গেছিলাম। তো এরপর আর কোনো ভ্লগ করিনি। আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ভ্লগে। আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।